কেন বদনা কি হবে? আরে একটু মাঠে যাবো। বদনা নিয়ে মাঠে যাবে কেন? আরে মাঠে যাই কি করতে, বদনা নিয়ে তুমি জানো না? পায়খানা করতে যাবো। সে কি, বাড়িতে তো পাকা পায়খানা আছে, পাকা শৌচালয় আছে, তুই মাঠে যাবে কেন? হ্যাঁ, আগে পাকা পায়খানা ছিল না, মাটি কাটি গেছে ঠিক আছে, কিন্তু এখন পাকা পায়খানা হয়েছে, পাকা পায়খানা যাও। জানো না সরকার থেকে না করেছে মাটি ঘাটে কেউ পায়খানা করবেন না, মলমূত্র ত্যাগ করবেন না, নির্মল পরিবেশ করতে হবে। আরে কথা নির্মল, আমি যে বিমল হয়ে যাচ্ছে। তার মানে আরে পাকা পায়খানা ঢুকলে আমার পায়খানা হয় না জানো, গরমে আমার শরীর ঘেমে যায়। আর খোলা মাঠে যাব, ঘাসের উপরে বসবো, আমার পাছায় একটু ঘাসের সুরসুরি লাগবে, তার হাতে আমার পায়খানা ক্লিয়ার হয় না। ও সব কথা বাদ দাও, তুমি আমাকে বদনাটা দাও। তোমার যা ইচ্ছে তাই করো, ওই যে কলপাড়ে বদনা পড়ে আছে, যাও নিয়ে যাও, আমি রান্নাঘরে গেলাম। সব সব আমি পাকা পায়খানায় যাবো না। তোরা যে যা বলিস ভাই আমার খোলা ময়দান চাই, তোরা যে যা বলিস ভাই আমার খোলা ময়দান চাই, ফাঁকা জায়গায় না বসিলে হয় না পায়খানা, তোরা যে যা বলিস ভাই আমার খোলা ময়দান চাই, তোরা যে যা বলিস ভাই আমার খোলা ময়দান চাই। এই ধানের জমিতে বসি, আশেপাশে কোনো লোকজন নেই, এখানেই বসে পড়ি। হ্যাঁ, এখানে বসে ছিঁড়ে নিই। একটু এই বন্যাটা এখানে থাক, এবার একটু আরাম করে বসে নিই, একটা বিড়ি বের করবো। হ্যাঁ, বিড়ি একটা বের করি, তারপরে বিড়ি টানবো আর দিকে ঝাই দেবো। এখানে কি করছিস? বলে বিড়ি খাচ্ছি। বদনা নিয়ে এখানে বসে বিড়ি খাচ্ছিস, তার মানে মানে একটু পায়খানা করে। তোর তো সাহস কম নয়, আমার ধান পেকে গেছে, কয়েকদিন পর ধান কাটবার, তুই এখানে নোংরা করতে এসেছিস? ওট ওট এখান থেকে। আমার কি হয়েছে? একটু পায়খানা করলে কি হয়? আবার কি হয়? হ্যাঁ, এই শুনিস না সরকার থেকে কি প্রচার করে, মাঠে ঘাটে যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করা যাবে না। ওট বলছি, আমার জমি যদি নোংরা করিস আমি কিন্তু এক্ষুনি পাচন এনে তোর ঠ্যাং ভেঙে দেবো, বুঝি বাবাজি? ওট যাচ্ছি, শান্তিতে একটু পায়খানা করবো, তাল করতে দেবে না রে। হ্যাঁ, যাই। খবরদার, এরপরে যদি দেখি অন্য কেউ আমার জমিতে পায়খানা করেছি সেদিন কিন্তু আমি তোকেই ধরবো। হ্যাঁ, অন্য কেউ হেঁকে যাবার তুমি আমাকে ধরি, ঘেমে যাই গরমে, আমি দম ছাড়তে পারি না। এই ফাঁকা মাঠে বসতে না একটু পাছায় ঘাসের শুশুরি লাগে, ফাঁকাটা ভালো। তুই আমার জমি থেকে অনেক দূরে যাবি, আমার জমির ত্রিসীমানায় যেন তোকে না দেখি। ঠিক আছে, যাচ্ছি। যাই, আমি কয়টা ঘাস নিয়ে বাড়ি যাই।
জমিতে পায়খানা করবো, ওরে বাপরে কি রাগ। হ্যাঁ এখন মারতে আসছে, জানো ওরই জমি আছে, আর কারো জমি নেই। এই জঙ্গল এসেছে, এই জঙ্গলে বসলে তার কেউ কিছু বলতে পারবে না। এইখানে বসে আরাম করে ছাড়ব, এখানে বসে একটা বিড়ি এনেছিলাম, বিড়িটা ওইখানে শেষ হয়ে গিয়েছে, এখন বিড়ি ছাড়াই পায়খানা করে ভরা। শালা ডিজাইন করে ঝাড়ব, মনের সুখে ঝাড়ব। কি কিছু ফোস করে দিলাম, কি হলো না? কিসের আওয়াজ আসছে? কোন দিক দিয়ে আসছে দেখি। হ্যাঁ পিছন দিকটা কোথায় পালাবি? তোকে আমি শেষ করে ফেলবো। সামনের দিকে আসছে, আমি আর ধরতে পারছি না, আমি গাছের উপরে উঠে পড়ি। হ্যাঁ সাপটা আমাকে ধরতে পারছি না। এই হাজান চাপা, তুই গাছে উঠাচ্ছিস? হ্যাঁ আমি এখানে নিরিবিলিতে থাকি, তুই আমার জায়গাটা এসে পায়খানা করে নোংরা করেছিস। এখানে গাছে উঠে বসে আছিস, ভেবেছিস গাছে উঠে বেঁচে যাবে? সাপরা গাছে উঠতে পারে না। দাদা দেখাচ্ছি মজা, আমিও গাছে উঠবো, তোকে আজকে আমি শেষ করে ফেলবো। ওরে ওরে এ কি হচ্ছে না? ওদের সাপ আস্তে আস্তে গাছে উঠছে না, এখন কি করবো? আবার যদি কোনোদিন এখানে আসিস, সেদিন তোর একদিন কি আমার একদিন। সর্বনাশ, আমাকে কি পারান তাড়িয়েছে গো। না যদি জীবনে বেঁচে থাকি আর এই ঝড় জঙ্গলের মধ্যে কোনদিন পায়খানা করতে আসবো না। ওরে গরম লাগুক আর যাই লাগুক, আমি পাকা পায়খানার মধ্যে নিরাপদে পায়খানা করবো। ভই করে না, ভই করে না, যেথায় সেথায় মনটা করো না, করো না ভাই করো না, যেথায় সেথায় মনটা পরিবেশ দূষিত হবে, পরিবেশ দূষিত হবে, রোগে তোমায় ছাড়বে, যেথায় সেথায় মনটা করো না ভাই করো না, করো না ভাই করো না, যেথায় সেথায় মনটা করো না। পরিবেশ রাখতে পরিষ্কার, প্রয়োজন সবার শৌচাগার, শৌচাগার থাকলে হবে সুখী পরিবার। পরিবেশে রাখতে পরিষ্কার, প্রয়োজন সবার শৌচাগার, শৌচাগার থাকলে হবে সুখী পরিবার। তখন হাসতে খেলতে কাটবে সংসার, যেথায় সেথায় মন যেথায়